আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর হোস্ট আবির অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আবির টেক বাংলা প্রো 73। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, এটা আসলে আমরা কি ক্র্যাক চালাবো নাকি কিনে চালাবো। সো এই বিষয়ে আজকে আমরা কথা বলবো, প্লাস পাশাপাশি আজকে ভিডিওতে আমরা এটা জানার চেষ্টা করব যে সফটওয়্যার কিনে চালাইলে বা অ্যাপ্লিকেশন কিনে চালাইলে বা পেইড করে চালাইলে কোনো ফিচার্স আছে কিনা, প্লাস আমাদের যে সিকিউরিটি আছে এটাতে কতটুকু উপকার আসবে, বা আমরা কি কি ক্ষতি করতেছি ক্র্যাক বা পাইরেটেড অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইনস্টল করার ফলে আমাদের ডিভাইসে। সো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যে আপনি যদি এই চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে দিন, আর আপনি যদি সাবস্ক্রাইব করে দেন সো থ্যাংক ইউ সো মাচ। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাংলাদেশের 90% পিপলই আমরা চিন্তা করি যে সফটওয়্যার তো আসলে ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না। ঠিক উইন্ডোজ একটা স্বনামধন্য একটা অপারেটিং সিস্টেম কম্পিউটারের ক্ষেত্রে, সেই উইন্ডোজের দাম কিন্তু বাংলাদেশের যে টাকা আছে এটার অনুসারে যদি ধরা হয় তাও হচ্ছে অ্যাভারেজে আসে 17 থেকে 20,000 টাকা। তো আপনি একজন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আপনি হচ্ছে 20,000 টাকা দিয়ে একটা পিসি বিল্ড করলেন, বাট এখন আপনি কি পারবেন যে হচ্ছে আবার আরো 20,000 টাকা খরচ করে আপনি একটা উইন্ডোজ নামে একটা অপারেটিং সিস্টেম কিনে চালাইতে কখনোই পারবেন না, কারণ সেটা আপনার জন্য হবে হচ্ছে একটা বিলাসিতা 5 স্টার হোটেলে থাকার মতো। আমরা যখন হচ্ছে কম্পিউটার যখন বাজারে যখন বিল্ড করি তখন হচ্ছে কম্পিউটার টেকনিশিয়ান করে কি একটা ক্র্যাক ভার্সন একটা পিছনের উইন্ডোজ দিয়ে দেয়, যেটা দিয়ে বলে যে হচ্ছে আপনি এটা দিয়ে কাজ চালান, আপনি কাজ শিখতে থাকুন, বা আপনার পিসি বিল্ড হয়ে গেছে। সো আমরা যখন বাসায় আনি কম্পিউটার, দেন আমরা দেখি যে হচ্ছে কম্পিউটার চলতে চলতে একটা সময় 6 মাস বা 3 মাস বা 1 বছর পর হচ্ছে কম্পিউটার স্লো করে, এবং আমরা অযথাই হচ্ছে চিল্লাচিল্লি করি, উইন্ডোজ ভালো না, এটা ভালো না, সেটা ভালো না, আমার কম্পিউটার এই হয় না সে হয় না। কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না যে আসলে অফিসিয়াল যে উইন্ডোজ 10 বা 11 বা 8.1 যেটাই বলুন না কেন, সেটাতে কিন্তু তেমন একটা বাগ থাকে না। আপনারা যদি তাকান তাহলে যারা অফিসিয়াল উইন্ডোজ চালায় তাদের থেকে যদি আপনি যদি শুনে ফিডব্যাক, তারা বলবে যে হ্যাঁ বাগ আছে, এই প্রবলেম ওই প্রবলেম, বাট আপনার মতো এত বড় মেজর প্রবলেম নিয়ে আসবে না যে কম্পিউটার স্লো, এই হচ্ছে না ওই হচ্ছে না। হয়তো বলবে যে সফটওয়্যার এরকম ইস্যু দেখা যাচ্ছে বা এই ল্যাগিং আছে, উইন্ডোজটা বুট হতে সময় লাগে। সো টেক আমরা যদি হচ্ছে মোবাইলে অ্যাপ্লিকেশন দিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি যে কাইন মাস্টার, তারপরে আছে ইনশট, তারপরে হচ্ছে পাওয়ার ডিরেক্টর, এগুলো হচ্ছে অনেক জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন আছে মোবাইলে, যেগুলো হচ্ছে আমরা যদি তাকাই তাহলে হচ্ছে মোবাইল ইউজারদের জন্য অনেক ইউজার ফ্রেন্ডলি, প্লাস হচ্ছে এক ক্লিকে সকল কিছু করা যায়। এটা যখন আমরা হচ্ছে ইনস্টল করি আমাদের প্লে স্টোর থেকে, তখন আমরা দেখতে পাই যে ট্রায়াল ভার্সন আছে, এবং প্লাস এটা হচ্ছে টাকা চায়। যখন আমরা কাইন মাস্টার যখন আমরা ইনস্টল করি প্লে স্টোর থেকে ডাউনলোড করে, তখন আমরা দেখতে পাই যে হচ্ছে ওয়াটারমার্ক আসে, বারবার বলে কাইন মাস্টারকে হচ্ছে দুইভাবে কিনতে, একটা পার মান্থ আর একটা পার ইয়ার। আমরা এই টাকাটাও আমরা খরচ করতে চাই না। আমরা করি কি হচ্ছে গুগলে গিয়ে আমরা সার্চ করি কাইন মাস্টার মোড এপিকে এত ভার্সন এত ভার্সন এত ভার্সন, সেখান থেকে আমরা ডাউনলোড করি, এবং আমরা ফার্স্টে দেখি যে হ্যাঁ আমাদের ইনস্টল হয়ে কাজ হচ্ছে, আমরা সেটা নিয়ে পড়ে থাকি। কিন্তু আপনি কি জানেন যে আপনি যখন ক্র্যাক উইন্ডোজ বা মডেড কাইন মাস্টার পাওয়ার ডিরেক্টর এগুলো যখন ইনস্টল দিচ্ছেন, আপনার মোবাইল বা কম্পিউটার একটা ব্যাকডোর ক্রিয়েট করতেছে। সেটাকে আমরা যে উইন্ডোজের দিকে আবার যদি আসি, আমরা জানি যে উইন্ডোজে কিন্তু হচ্ছে অ্যাক্টিভেশন কি লাগে। উইন্ডোজটা আমরা যখন অফিসিয়ালি যখন ইনস্টল দিই তখন 25 ক্যারেক্টার একটা অ্যাক্টিভেশন কি লাগে, যে অ্যাক্টিভেশন কিটা দিলে আপনি থিম চেঞ্জ করা বা উইন্ডোজের সাউন্ড অ্যাড করা ইত্যাদি ইত্যাদি কাজ করতে পারবেন। আপনি যখন করবেন না, তখন দেখবেন যে হচ্ছে 7 দিন পর হচ্ছে আপনাকে ওয়াটারমার্ক দিয়ে দেবে স্ক্রিনে, এবং আপনাকে কোনো কাজই তেমন একটা করতে দেবে না, বারবার খালি ওয়ার্নিং দেবে। আমরা করি কি তখন স্পাইসি সফটওয়্যার ইনস্টল করা শুরু করি কম্পিউটারে, যাতে চোরাই পদ্ধতিতে অ্যাক্টিভেট হয়ে যায়, লাইক কেএমএস পিকো বা কেএমএস অটো বা সিএমডি, আরো অনেক ধরনের হচ্ছে স্পাইসি সফটওয়্যার আছে যেগুলো উইন্ডোজের কোডিংটাকে ভেঙে ভিতরে চলে যায়। সো এতে হয় কি, আমরা যখন এগুলো যখন ইনস্টল দিই কম্পিউটারে, তখন আমাদের কিন্তু উইন্ডোজ ডিফেন্ডারটা অ্যালার্ট দিয়ে ওঠে, কারণ বর্তমানে যে উইন্ডোজ ডিফেন্ডার উইন্ডোজ 10 বলেন বা 11 বলেন, এটা কিন্তু খুব পাওয়ারফুল, এবং এটা বারবার ওয়ার্নিং দিতে থাকে যে হচ্ছে তুমি এটা রিমুভ করো, ঠিক আছে তুমি এটা রিমুভ করো, বারবার হচ্ছে ওয়ার্নিং দেয়, বাট আমরা করি ইগনোর দিয়ে আমরা এইভাবে চালাতে থাকি। সে আমরা যে মাইক্রোসফট অফিসের কথা বলি, সে একই কাহিনী। আমাদের উচিত পাইরেটেড ভার্সন থেকে বের হয়ে আসে। আমরা যদি
যদি হচ্ছে আমেরিকার রিপোর্টটা দেখি, আমেরিকার এক সংস্থা হচ্ছে রিপোর্ট বের করছে যে বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে সফটওয়্যার পাইরেটেড করা হয় এবং এটা ওপেন সিক্রেট হয়ে গেছে, কেউ এটা নিয়ে তেমন একটা কিছু বলে না। বাট কেন? এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে কেন? এতক্ষণ আমরা আলোচনা করলাম যে সফটওয়্যার আদৌ হচ্ছে পাইরেটেড ভাবে ইউজ করলে আমাদের কম্পিউটার কি কি ক্ষতি হয়। ক্ষতি এটা হয় যে আপনার কম্পিউটারে হচ্ছে ব্যাকডোর ক্রিয়েট হচ্ছে এবং আপনার ডাটা হ্যাক হয়ে যাওয়ার বা র্যানসমওয়্যার অ্যাটাক হওয়ার আপনার সবচেয়ে বেশি ভয়। তাই বিশেষ করে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনি যদি এইরকম জাতীয় কাজ করেন যে হচ্ছে আপনি লক্ষ লক্ষ আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি নাড়াচাড়া করেন, দেখা যায় যে হচ্ছে বিভিন্ন ধরনের আপনি হচ্ছে বড় বড় অফিসের হচ্ছে কাজ করেন আপনার কম্পিউটার বা মোবাইলে, সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আপনার মোবাইল বা ডিভাইসে যদি হচ্ছে কোনো হ্যাকার যদি হামলা করে, সাইবার অ্যাটাক যদি হয়, তাহলে আপনার এই আইডি পাসওয়ার্ড কিন্তু হ্যাক হয়ে রিভিল হয়ে যাওয়ার কিন্তু চান্স থাকে এবং একটা বিকৃতি আপনি পড়ে যাবেন। সো আমি সবসময় বলবো যে সফটওয়্যারটাকে কিনে চালান। এখন আমরা কথা বলবো যে কেন হচ্ছে সফটওয়্যার এত পাইরেটেড হয়। সো আমরা যদি তাকাই কেন পাইরেটেড হয়, সে আমরা যদি তাকাই যে হচ্ছে 1991 সালে দিয়ে, তাহলে আমরা দেখতে পাবো যে একটা অপারেটিং লঞ্চ হয়, সেটার নাম হচ্ছে লিনাক্স। আমরা সবাই জানি যে লিনাক্স একটা অপারেটিং যেটা সম্পূর্ণ টোটালি ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না। লিনাক্সের আন্ডারে আবার অনেক শাখা বাড়ে, যেমন কালি লিনাক্স যেটা খুব জনপ্রিয় হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেলের কাজ, যেমন হচ্ছে সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং ইত্যাদি কাজে আমি অধিক যাব না। প্লাস এর আবার আরেকটা ইউজার ফ্রেন্ডলি আছে যাতে সাধারণ মানুষ যাতে চালাতে পারে, সেটা হচ্ছে উবুন্টু, লাইক উইন্ডোজ 10 এর মতো। বা আমরা যে টাকায় Geinune, ঠিক আছে, এগুলো আরো অপারেটিং সিস্টেম আছে যেগুলো টোটালি ফ্রি, তারা নিজেরাও দাবি করে এবং আপনি নিজেও ডাউনলোড করে দেখতে পারেন, কোনো টাকা পয়সা লাগে না। উইন্ডোজ যদি দাবি করে যে হচ্ছে উইন্ডোজ যদি অ্যান্টিপাইরেসি মুভ নেয়, তাহলে দেখা যাবে যে উইন্ডোজ আর তেমন একটা কেউ চালাবে না। কারণ আমি আগেই বলছি যে একটা উইন্ডোজ এর দাম, আপনি উইন্ডোজ 7 বলেন বা উইন্ডোজ 8.1, 10, 11 যেটাই বলেন না কেন, ভার্সনের উপরে কিছুটা ডিপেন্ডেন্ট, প্লাস এভারেজে গড় করলে হয় 17 থেকে 20,000 টাকা। এত টাকা তো হচ্ছে বাংলাদেশের 90% পাবলিক তো পারবে না, এফোর্ড করতে পারতেছে না। তাহলে তারা কি কম্পিউটার চালাবে না, কম্পিউটার কি ফেলে দেবে? না, তারা তখন করবে এই লিনাক্স এর দিকে ঝুঁকে পড়বে, লিনাক্সের বিভিন্ন বেসে ঝুঁকে পড়বে। দেখা যাচ্ছে কেউ হয়তো কালি লিনাক্সটা ভালো বুঝে সে কালি লিনাক্স ইনস্টল দেবে, কেউ হয়তো উবুন্টুটাকে ফ্রেন্ডলি মনে করতেছে, দেখতেছে যে তার সফটওয়্যারটা উবুন্টুতে ইনস্টল হচ্ছে, সে উবুন্টুতে চলে যাবে। এতে হবে কি উইন্ডোজে মার্কেট ফ্লপ খাবে এবং এগুলো তখন দাঁড়িয়ে যাবে যে উবুন্টু, লিনাক্স, কালি লিনাক্স। এতে হবে কি ইউজার যত বাড়বে তত হচ্ছে ডেভেলপমেন্ট বাড়বে, তত আপডেট আসতে থাকবে। সে আমরা যে উইন্ডোজ 11 এর দিকে যদি তাকাই, 5ই অক্টোবর যখন মাইক্রোসফট লঞ্চ করে তখন মানুষ পাগলের মতো ছুটে গেছে উইন্ডোজ 11 গিয়ে, যখন বাগ পাইছে মাইক্রোসফট বারবার হচ্ছে আপডেট দিয়ে এখন মোটামুটি একটা স্টেবল ভার্সনে আসছে। এইরকম একই ক্ষেত্রে অ্যান্ড্রয়েডও সেম। সো আমরা যদি হচ্ছে এখন আসি যে হচ্ছে এই কথায় যে কেন হচ্ছে আমরা সফটওয়্যার কিনে চালাচ্ছি না, আমি বলবো আমাদের উচিত যে সফটওয়্যার কিনে চালানো। কারণ একটা সফটওয়্যার কোডিং করতে, একটা সফটওয়্যার বিল্ড করতে, বানাতে ডেভেলপারদের মাথার ঘাম পায়ে ঝরে যায়। আমাদের উচিত সফটওয়্যারটা কিনে চালানো। কারণ আমরা যদি সফটওয়্যার যদি কিনে না চালাই, সেক্ষেত্রে আমি আবার বলতেছি যে আপনার ব্যাকডোর ক্রিয়েট হবে। এখন আপনারা বলবেন যে ভাই সব সফটওয়্যার তো হচ্ছে কিনে চালানো সম্ভব না, ইভেন আমিও এফোর্ড করতে পারবো না ভাই। যারা বিগিনার তারাও কখনো পারবে না, তারা কি কাজ শিখবে না? অবশ্যই শিখবে। সে আমরা যদি অ্যাডোবির দিকে যদি তাকাই, অ্যাডোবির সফটওয়্যারগুলো এতটা চড়া দাম যে একটা ভালো ইনকাম করে তারও হচ্ছে হিমশিম খেয়ে যাবে, ঠিক আছে, মধ্যবিত্ত তো দূরেই থাক, কারণ প্রচুর দাম অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর বা ইনকোডার, ঠিক আছে। সেসব সফটওয়্যার আপনি আপাতত আমি বলবো যে পাইরেটেড করে ইউজ করতে পারেন অ্যাজ এ এডুকেশনাল পারপাস, যে আপনি কাজ শিখতেছেন। হ্যাঁ, আমি মেনে নিলাম যে আপনি অ্যাডোবি ফটোশপের নতুন, এখন আপনার দরকার যে অ্যাডোবি ফটোশপে আপনি কাজ শিখবেন, তো কাজ শিখবেন, অবশ্যই শিখবেন। তবে আমার মতে আপনি আপাতত পাইরেটেড করে ইউজ করুন। এটা আসলে বলাটা ঠিক না, তারপর বলতেছি আপনি পাইরেটেড করে ইউজ করুন। এতে আপনার যখন কাজ শিখে হয়ে যাবে, তারপরে আপনি হচ্ছে চাইলে আপনি অ্যাডোবি ফটোশপটাকে পার মান্থ সাবস্ক্রিপশন দিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। ইভেন অনেক সফটওয়্যার আছে কম্পিউটারে যেগুলো হচ্ছে ট্রায়াল রিসেট করে চালানো যায়। যেমন আইডিএম এর কথা যদি বলি, তাহলে আইডিএম 30 দিনের হচ্ছে ট্রায়াল মোড থাকে, তারপরে আবার হচ্ছে টাকা পয়সা চাওয়া শুরু করে। সো আপনি চাইলে আইডিএমটাকে ইনস্টল করে আপনি আবার চালাতে পারেন। আর আইডিএম এর দাম আমি অ্যারাউন্ড দেখছি 1400 টাকার মতো। এখন এক এক জায়গায় এক এক দাম। কোম্পানিগুলো চিন্তা করছে যে যেহেতু চড়া দামে হচ্ছে সফটওয়্যারগুলো বিক্রি করতেছি, প্লাস অনেক কোম্পানির পেমেন্ট মেথডও ভালো না, ঠিক আছে। যেমন হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানি ট্রাই করে হচ্ছে অ্যামাজন স্টোর বা গুগল পে ইত্যাদি। এখন ম্যাক্সিমাম পাবলিকের তো এগুলো নাই। খুব বেশি হলে যে বাংলাদেশে যদি দেখা যায়, তাহলে দেখবো যে আমরা ডাচ বাংলা বা নগদ বিকাশ এগুলো আছে, তো এর উপরে আর কিছু নাই। তো এখন আমি যে উইন্ডোজ বা আরো বড় বড় হচ্ছে অ্যান্টিভাইরাসের নাম যেমন ক্যাসপারস্কি, বিট ডিফেন্ডার, এগুলো কথা যদি বলবো যে এদের দিকে তাকান যে এসব কোম্পানিগুলো করছে কি, বড় বড় কোম্পানিগুলো জানে যে এখন আমাদের হচ্ছে এই যেহেতু পেমেন্ট মেথডে কাজ হচ্ছে না, তো তারা করে কি হচ্ছে
রিটেইলার ছেড়ে দিচ্ছে বাজারে, এবং এই রিটেইলারগুলো করে কি কোম্পানির কাছে বাল্ক অ্যামাউন্টের লাইসেন্স কি কিনে নিয়ে আসে এবং আমাদের এখানে বিক্রি করা শুরু করছে। সে আমি যদি হচ্ছে উইন্ডোজের কথা আবার বলি, আমি যে বললাম যে 10 থেকে 20,000 টাকা লাগে একটা উইন্ডোজ কিনতেছে, আপনি যদি এটা যে এফোর্ড করতে না পারেন, যে আপনি তো 6 থেকে 700 টাকা খরচ করতে পারবেন, তাই না? হাইস্ট হলে 1000 টাকা। আপনি বাজার গিয়ে আপনি হচ্ছে জাস্ট আপনার আইটি দোকানে গিয়ে বললেন, কম্পিউটার দোকানে গিয়ে হচ্ছে আমি উইন্ডোজ 10 প্রো বা হোম যেই ভার্সনটা আপনি চালাচ্ছেন সেই ভার্সনে আপনি একটা প্রোডাক্ট কি নিয়ে নিলেন, 1 ইয়ার লাইসেন্স। আপনি এসে কম্পিউটারে যখন হচ্ছে অ্যাক্টিভেশন কিতে বসিয়ে নেক্সট দেবেন, তখন দেখবেন যে আপনার উইন্ডোজটা অ্যাক্টিভেট হয়ে গেছে পার 1 ইয়ার। 1 বছর যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে আবার লাইসেন্স কিনে নিতে হবে। আর হ্যাঁ, আমি আবার বলতেছি এইগুলো কিন্তু কোম্পানিটাই দিচ্ছে, যাতে আপনি যাতে কম পয়সায় যাতে কোম্পানির কাছ থেকে সাপোর্ট পান। এখন আমরা কথায় আসবো যে কোম্পানির যে অফিসিয়াল যে সফটওয়্যার আর ক্র্যাক সফটওয়্যার এর ভেতরে যে পার্থক্য, এটা আমরা যদি বলি কোম্পানির যে সফটওয়্যার অফিসিয়াল সফটওয়্যার, এটাতে আপনি যে কোনো প্রবলেমে পড়েন আপনি কোম্পানির কাছে রিপোর্ট করতে পারবেন যে আমার এই সমস্যা হচ্ছে, তাড়াতাড়ি একটা আপডেট দিন। আমি যদি হচ্ছে কাইনমাস্টার যদি কথা বলি, আপনি মাল্টি লেয়ারে টাস্কিং করতে করতে কাজ করতে করতে আপনার এমন একটা জায়গায় চলে গেছেন যে এই জায়গাতে কাজ হচ্ছে না, আপনি কাইনমাস্টারকে ইমেল করে আপনি বলতে পারবেন, বা কাইনমাস্টারের যে গুগল প্লে স্টোর রিভিউ আছে রিভিউ ইউনিটে গিয়ে আপনি বলতে পারবেন, ঠিক আছে? তারা আপনার কথাটা শুনবে যদি আপনি যে পে করে যে কাজ করেন। আদারওয়াইজ আপনি যদি হচ্ছে মোটিভিকে যদি ইউজ করে যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনার ওই ভাইরাস যুক্ত জিনিসই থেকে যাচ্ছে এবং আপনি অনেক হ্যাসেলে পড়বেন, ঠিক আছে? আপনাকে অনেক ঝই ঝামেলা করতে হবে। আর যদি আপনি যে আদারওয়াইজ যদি অফিসিয়াল সফটওয়্যার দিকে তাকান বা অ্যাপ্লিকেশন, তাদেরকে বলার সাথে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, তারা আপনাকে হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে যে আদৌ আপনার কি প্রবলেম হচ্ছে, আপনার স্ক্রিন শেয়ারের ব্যবস্থা করবে, ঠিক আছে? যে কোনোভাবে হলেও আপনাকে হেল্প করার চেষ্টা করবে। যদি এটাও যদি না হয় তাহলে তারা একটা বিগ একটা আপডেট ছেড়ে দেবে এবং আপনি সেটা যখন পারচেজ দিয়ে নেবেন তখন আপনার কাজ হয়ে যাবে। এটাই হচ্ছে কথা, যে ক্র্যাক সফটওয়্যার কখনো আপডেট আসবে না এবং আপনি আপডেট করতেও পারবেন না। আর আপনি এদিকে অফিসিয়াল সফটওয়্যার আপনি আরামসে আপডেট পেয়ে যাবেন এবং আপনার ডিভাইস ফুল সিকিউর থাকবে। আমাদের এই ধারণা থেকে বের হয়ে আসা উচিত যে সফটওয়্যার আদৌ ফ্রি না, একেবারে সব সফটওয়্যার ফ্রি না, টাকা দিয়ে কিছু সফটওয়্যার কিনতে হয়। টেক বিজয় 52 কম্পিউটার বাংলা লেখার জন্য মোস্ট ইউজেবল সফটওয়্যার এটা একটা। ইভেন আমিও বিজয় 52 ইউজার। অনেকে আছে যে হ্যাঁ বিজয় 52 অল্টারনেটিভ ফ্রি একটা হচ্ছে সফটওয়্যার আছে যার নাম অভ্র। এখন অভ্র দিয়ে যারা লিখতে পছন্দ করে তারা আবার বিজয় দেখতে পারে না, এই হচ্ছে সমস্যা। সো আপনার যদি বিজয় 52 যদি কেনার যে সামর্থ্য নয় তাহলে আপনি আপাতত অভ্র ইউজ করতে পারেন, কারণ একটা বিজয় 52 দাম আমি অফিসিয়াল বিজয় 52 ওয়েবসাইটে দেখছি যে 650 টাকা উইন্ডোজের জন্য, আর ম্যাকের জন্য 8000 টাকা। সো আপনি যদি উইন্ডোজ ইউজার হতেন তাহলে আপনি হচ্ছে 1 মাস বা 2 মাস যদি কষ্ট করেন তাহলে আপনি 650 টাকা দিয়ে আপনি কিনে নিতে পারতেছেন বিজয় 52। সো এরকম সব সফটওয়্যার যে এত এক্সপেন্সিভ তা না। উইন্ডার হচ্ছে কম দাম, আইডিএম তেমন একটা বেশি দাম না। আপনি চাইলে উইন্ডোজটাও কিনে চালাতে পারেন আপাতত পার ইয়ার লাইসেন্স করে। অ্যান্টিভাইরাস যদি আপনি ইউজ করেন, অনেকে আছে অ্যান্টিভাইরাস ক্র্যাক চালায়। আরে ভাই, অ্যান্টিভাইরাস ক্র্যাক চালানোর কোনো কিছু নাই। আপনি চাইলে অ্যান্টিভাইরাসের ট্রায়াল মোডটা চালাতে পারেন অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে, এর ওপরে আর যেতে পারবেন না। আর যদি চান যে আমি ফুল প্রোটেকশন চাই, তো সেক্ষেত্রে আপনি চাইলে ওই একইভাবে আপনি লাইসেন্স করে চালাতে পারেন। অ্যান্টিভাইরাসেরও আছে, ইভেন আমিও অ্যান্টিভাইরাস ইউজ করছি অনেক বছর। বাজার থেকে লাইসেন্স কি কিনে নিয়ে এসে আমি এভাবে চালাইছি। সো আমাদের এই ধারণা থেকে বের হয়ে আসা উচিত যে সফটওয়্যার আদৌ ফ্রি না। আমরা তো চাল ডাল সব কিছুই তো কিনে খাচ্ছি, সয়াবিন তেল, সরিষার তেল, তাই না? সো সফটওয়্যার কেন কিনি না, এটা আমাদের আসলে একটু দেখা উচিত, যে যাতে এরপর থেকে যেন সফটওয়্যার যেন কিনে ইউজ করি এবং কিনে ইউজ করলে হচ্ছে আমরা অবশ্যই সিকিউরিটি পাবো। আমি অবশ্যই বলবো যে হচ্ছে ভাইরাস এবং প্রোটেকশন থেকে আপনারা অবশ্যই একটু অ্যালার্ট থাকবেন, ঠিক আছে? ভাইরাসের প্রোটেকশনে একটু নজর দেবেন, কারণ বর্তমানে কিন্তু হচ্ছে মানুষ টরেন্ট সাইট, তারপরে হচ্ছে এফটিপি সার্ভার, এগুলো থেকে যেগুলো পাইরেটেড সফটওয়্যার বা গেম ডাউনলোড করতেছে এবং ইনস্টল করতেছে, এতে তাদের কম্পিউটার বা ডিভাইসে কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে। আমি বলবো যে এগুলো চিন্তাধারা আস্তে আস্তে বাদ দেন, কারণ আমরা যদি তাকাই যে একটা সফটওয়্যার যখন তৈরি হয়, ঠিক আছে, টেক ফটোশপ, ঠিক আছে, ফটোশপ যখন আপনি ডাউনলোড করতে দেবেন তখন দেখবেন যে ট্রায়াল মোড যখন দেখবেন তখন আপনি কি করবেন, ওখান থেকে ডাউনলোড করবেন ফটোশপের ওয়েবসাইট থেকে, আপনি তো যাবেন অন্য ওয়েবসাইটে। আপনি যখন অন্য ওয়েবসাইট থেকে যখন ডাউনলোড করবেন দেখবেন যে আপনাকে বললো ফটোশপ 22, আপনি ডাউনলোড করে দেখলেন ফটোশপ 20, অ্যান্ড ইনস্টল দেওয়ার পর দেখলেন যে আপনার কম্পিউটার কেমন জানি করতেছে। আমার সাথে এরকম হয়েছে। অ্যাডোবি মিডিয়া ইনকোডার 2022 যখন রিলিজ হয় তখন আমি এটাকে যখন ইনস্টল দিই তখন আমার পিসিতে ট্রোজান হর্স হামলা করে এবং আমাকে রাতভর বসে বসে উইন্ডোজ দিতে ইনস্টল করতে হয়েছে। এবং কাইনমাস্টার বেলাতেও কাইনমাস্টার যখন বিগ আপডেট আপলোড করতো তখন আমাকেও হচ্ছে মডেড কাইনমাস্টার খোঁজার জন্য এত পরিশ্রম করতে হতো যে আমার ফোন 6 মাস পর ফ্যাক্টরি ডাটা রিসেট করতে হতো এবং আমার অনেক ডাটা নষ্ট হয়েছে এ পর্যন্ত। হ্যাঁ, আপনারা বলবেন ভাই তোমার এইচডি কার্ড না, এইচডি কার্ডে তো আমার গান বাজনা বা অন্য কিছু আছে, বাট আমার কল হিস্ট্রি বা এসএমএস এগুলো তো আর থাকতেছে না। তারপর মোবাইলের যেগুলো সেটিং চালানোর সময় যেগুলো সেটিং আসে
সেগুলো তো আর থাকতেছে না, মোবাইলে তো আর ভারত তো থাকতেছে না। এইরকম প্রবলেম হবে, আপনি বারবার হচ্ছে ক্ষতিগ্রস্ত হবেন, দরকারের সময় কাজ করতে পারবেন না। আমি এর জন্যই বলবো যে আপনারা অফিসিয়ালি সফটওয়্যারটা নেওয়ার চেষ্টা করুন। যদি একান্ত যদি কাজ শিখতে হয় তাহলে আপাতত এডুকেশনালের জন্য খুব কম পাইরেসি করুন, এতে আপনি বাঁচবেন এবং আপনার ডাটাও বাঁচবে। কারণ ভাই দুনিয়াতে এখন আর টাকা পয়সা না, বাড়ি গাড়ি না, মানুষের ডাটা, তথ্য হচ্ছে মানুষের সম্পদ। এই তথ্য যার রিভিল হয়ে যায় না, সে ভালো করে জানে যে কত ধানে কত চাল। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটন প্রেস করুন। আজ যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।